বলেন ধর্ম যার যার উৎসব সবার স্লোগানের নাম সাম্প্রদায়িক সম্প্রীতি, না সমস্ত ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি? এখানে একটা জটিল প্রশ্নও আছে। ইসলাম ছাড়া অন্য ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য কিনা এই প্রশ্নের একটা সমাধান হওয়া দরকার। আর যদি গ্রহণযোগ্য না হয় তাহলে তাকে পালন করার স্বাধীনতা দিবেন কেন? পরীক্ষার্থী ছাত্ররা যখন প্রশ্নপত্র হাতে নিয়ে পরীক্ষার হলে বসে, আপনাদের দিরাই কোনো স্কুলের পরীক্ষার্থীরা সবাই প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেক পরীক্ষার্থীর জবাব ভুলও লেখে? ভুল লেখলে বাধা দেওয়ার কোনো নিয়ম আছে? এই সুযোগে যদি সে ভুলই লেখে পাস করবো না ফেল করবো? এখানে তো প্রশ্ন জাগে, ভুল লেখলে যদি ফেল করবো নিশ্চিত হয় তাহলে বাধা দেব না কেন? আর বাধাই যদি দেব না তাহলে ভুল লেখলে ফেল করবে কেন? এই প্রশ্নের যেই জবাব ওই প্রশ্নের সেই জবাব। উভয় প্রশ্নের একই জবাব। পরীক্ষার্থী ছাত্রকে ভুল লেখলে বাধা দেওয়া যাবে না, গ্রহণযোগ্যতার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম যারা পালন করে, আল্লাহ সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন গ্রহণযোগ্য নয়, অধিকার দিতে হবে নিয়ম রক্ষার জন্য। এই সুযোগে যদি কোনো ছাত্র ইচ্ছা মতো প্রশ্নের জবাব ভুল লেখে তাহলে তার ফলাফল যেমন গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনি ভাবে এই সুযোগে যদি কেউ ইসলাম ছাড়া ভিন্ন কোনো ধর্ম পালন করে পরকালে তার কপালেও জাহান্নাম ছাড়া আর কিছু নাই। এবার বলেন, ভিন্ন ধর্ম পালন করার স্বাধীনতা কোরআন দিয়েছে তাদেরকে গ্রহণযোগ্যতার কারণে না নিয়ম রক্ষার জন্য? এই স্বাধীনতা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে প্রতিষ্ঠিত রাষ্ট্রে আছে, অন্য কোনো রাষ্ট্রে নাই। অন্য কোনো রাষ্ট্রে নাই, অন্য কোনো ধর্মাবলম্বীদের কাছেও নাই। বৌদ্ধ ধর্মাবলম্বীদের রাষ্ট্র হইল বার্মা, মুসলমানদের ধর্ম পালনের কোনো স্বাধীনতা নাই। হিন্দু ধর্মাবলম্বীদের রাষ্ট্র হইল ইন্ডিয়া, মুসলমানদের ধর্ম পালনের স্বাধীনতা নাই। ইহুদিদের ধর্ম পালনের রাষ্ট্র হইল ইসরায়েল, মুসলমানদের বেঁচে থাকার পর্যন্ত অধিকার নেই। তাহলে অন্য ধর্মাবলম্বীদেরকে ধর্ম পালনের স্বাধীনতা অন্য ধর্মাবলম্বীরা দেয় না একমাত্র ইসলাম ধর্ম দেয়? এই ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতা এই মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত রাষ্ট্রের কারণে ভিন্ন ধর্মাবলম্বীরা মুসলমানদের দেশে বাস করেও, মুসলমান সমাজে বাস করেও তারা ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা লাভ করেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত রাষ্ট্রে। মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা রাষ্ট্র প্রতিষ্ঠার কারণে তখনকার বিশ্ববাসী কি কি পেয়েছিল? 1 নম্বরে আদর্শ চরিত্রবান ব্যক্তি পেয়েছিল, 2 নম্বর দুর্নীতিমুক্ত সমাজ পেয়েছিল, 3 নম্বরে ইনসাফের আদালত পেয়েছিল, 4 নম্বর বিধর্মীদের ধর্ম পালনের অধিকার পেয়েছিল।